হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল স্টুডেন্ট। ওয়েলকাম টু বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। যেহেতু আজকে রবিবার, তার জন্য তোমাদেরকে বলা হয়েছিল যে এনটিপিসি পিওআইকিউ কোশ্চেন আনতে। তার জন্য আমি 80খানা আজকে প্রশ্ন এনেছি। তোমরা অতি মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসটি করো। আর তোমরা জানোই যে রেলওয়ে কতটা পিওআইকিউ ফলো করে। ঠিক আছে, এই ক্লাসটি করো। তোমাদের সামনে 7 তারিখে এক্সাম আছে, যথেষ্ট তোমাদের হেল্পফুল হবে। ঠিক আছে, আর এই ক্লাসটি আমাদের র্যাপিড ফায়ার জিকে। পুরো আমি প্রশ্ন বলবো আর তোমরা উত্তর করবা। ঠিক আছে, চলো তাহলে ক্লাসের দিকে যাই। আর আমাদের সকাল 8টা থেকে প্রতিদিন আমরা জিকে কোশ্চেন আনি। তোমরা ক্লাসটিতে থাকবে। আর রাত 8টা থেকে যেমন ইংলিশ ফাউন্ডেশন, জিওগ্রাফি ফাউন্ডেশন ক্লাস হচ্ছে, অবশ্যই তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করো। আর আমাদের 12টা থেকে 6টা থেকে 10টা থেকে আমাদের প্রতিদিন টেলিগ্রামে আমাদের মক নেওয়া হয়। ঠিক আছে, অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলটি। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল সমস্ত ক্লাসের নোটিফিকেশান, ডেলি ফ্রি মক, এখানে সমস্ত কিছু দেওয়া হয়। চলো প্রশ্নের দিকে যাই আমরা। মে মাসের শেষের দিকে উত্তর ভারতের উপর মৌসুমি অক্ষরেখা তীব্র হওয়ার প্রধান কারণ কি? তোমরা উত্তর করো। এটার উত্তর হবে অপশান ডি, অঞ্চলে উচ্চ তাপমাত্রার জন্য। তার জন্য উত্তর ভারতে মৌসুমি অক্ষরেখা তীব্র হওয়ার প্রধান কারণ এটি। চলো নেক্সট কোশ্চেনে যাই। 2025 সালের নভেম্বরে ওমান কোন আন্তর্জাতিক পরিষদে যোগদানের মাধ্যমে তার বৈশ্বিক পরিবেশগত নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে? তোমরা উত্তর করো দুয়ের। এটা হচ্ছে ইউনেস্কো মানুষ হবে না, এটা ইউনেস্কো এবং জীবমণ্ডল পরিষদ। ঠিক আছে, অপশান সি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। এল এম সিংভি মতে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিসমূহকে কী হিসেবে বিবেচনা করা হয়? এই এল এম সিংভির মতে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিসমূহকে কী হিসেবে বিবেচনা করা হয়? এই রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক আমাদের সংবিধান ধারায় কত নম্বর ধারায় আছে যদি বলা হয়? আমাদের সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায় আছে। ঠিক আছে, 36 থেকে 51 নম্বর ধারায় আছে, পার্ট 4-এ আছে। ঠিক আছে, পার্ট নম্বর 4-এ। তাহলে এটার উত্তর কী হবে? 3-এর। এটার উত্তর হবে অপশান বি, সংবিধানের জীবনদায়ী বিধানসমূহ। চলো পরবর্তী কোশ্চেনে যাই। তাপগতিবিদ্যার তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত এসআই একক কী? এই তাপমাত্রার এসআই একক কী এটা বলতে চেয়েছে। সেলসিয়াস, র্যাঙ্কাইন, কেলভিন না ফারেনহাইট? এটা 4-এর উত্তর হবে 4-এর সি, কেলভিন। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। এটি একটি মৌলিক একক। ঠিক আছে, আমাদের মৌলিক একক যদি বলি, আমাদের মৌলিক একক কটি? আমাদের হচ্ছে মৌলিক একক হচ্ছে 7টি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। অনেক উদ্ভিদ এক প্রকার আঠালো দুধের মতো তরল নিঃসরণ করে এবং তা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহার করে। এই তরলটি পরিচিত কী নামে? কী নামে এই তরলটি পরিচিত? কোষরস, ল্যাটেক্স, এনজাইম না উদ্ভিদ হরমোন? 5 নম্বর প্রশ্নের উত্তর করো তোমরা। তোমরা এটার উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর 5-এর বি, ল্যাটেক্স। এই তরলটি আমাদের ল্যাটেক্স নামে পরিচিত। চলো নেক্সট কোশ্চেন। আদি বৈদিক সমাজে গোপতি শব্দটি কী বোঝাতো? এই গোপ্তি শব্দটি কী বোঝাতো আদি বৈদিক সমাজে? উত্তর করো তোমরা 6 নম্বর কোশ্চেনের। যে প্রধান গুরুদের রক্ষা করেন, পুরোহিতদের যিনি আচার অনুষ্ঠান পরিচালনা করেন, যে যোদ্ধা বা যুদ্ধ পরিচালনা করেন, বা পরিবারের প্রধান? এটা হবে যে প্রধান গুরুদের রক্ষা করেন তাদেরকে গোপ্তি বলা হতো। ঠিক আছে, আর এই পরিবারের প্রধানকে কী বলা হতো আদি বৈদিক সমাজে? পরিবারের প্রধানকে বলা হতো কুলপতি। ঠিক আছে, কুলপতি বলা হতো, কুলপতি। আর যে যোদ্ধা বা যুদ্ধ পরিচালনা করতো তাদেরকে কী বলা হতো? তাদেরকে গাভিষ্টি বলা হতো। এগুলো মনে রাখবে, পরীক্ষা অনেকবার দিয়েছে। ঠিক আছে, গাভিষ্টি বলা হতো। চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের অক্টোবরে অনুষ্ঠিত 47তম এশিয়ান শীর্ষ সম্মেলন নিম্নলিখিত কোন বিষয়গুলোর উপর প্রধানত আলোকপাত করেছিল? তোমরা এটা অক্টোবরে দিয়েছে, তার জন্য আমি এনেছি যে পরীক্ষায় আবার দেওয়ার মতো কোশ্চেন। এর উত্তর কী হবে 7 নম্বর কোশ্চেনের? এর উত্তর হবে অপশান বি, অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব। চলো নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন। খ্রিস্টীয় প্রথম শতাব্দীর কাছাকাছি সময়ে সংকলিত কোন বৌদ্ধ ধর্মগ্রন্থ বুদ্ধের জন্মের কাহিনী বর্ণিত আছে? এই বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণিত আছে, এটি কোন জায়গায়? জাতক কাহিনী, সূত্রপিটকে, না ধর্মপদ, না হচ্ছে বিনয় পিটক? এর উত্তর কী হবে? এটার উত্তর হবে 8-এর এ, জাতক কাহিনীতে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণিত আছে। আর এখানে সূত্রপিটক, বিনয় পিটক, এটা অভিধর্ম পিটক হবে। তাহলে বলো তোমরা এগুলো কি? কোন মুঘল দলের ঐতিহাসিক? এটার উত্তর হবে অপশান ডি, আবুল ফজল। ঠিক আছে, আর আমাদের আকবরনামা, এটি 3টি খণ্ডে বিভক্ত। এটা হচ্ছে 3টে খণ্ডে বিভক্ত। আর তৃতীয় খণ্ডকে আমরা হচ্ছে আইনে আকবরী বলি। ঠিক আছে, আইনে আকবরী তৃতীয় খণ্ড হয়ে পরিচিত। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া 1992 সালে কোন পুরস্কার পেয়েছিল?
পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া 1992 সালে কোন পুরস্কার পেয়েছিল? তিনি 1992 সালে, তোমরা উত্তর করার চেষ্টা করো এটার, তিনি 1992 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। যখন আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায় তখন কোন ঘটনাটি ঘটে? যখন আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায় তখন কোন ঘটনাটি ঘটে? তখন হচ্ছে প্রতিসরণ হয়। ঠিক আছে, তখন প্রতিসরণ মাধ্যমটি ঘটে। চলো, ASCII সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? উত্তর করার চেষ্টা করো তোমরা 13 নম্বর কোশ্চেনের। এটা হচ্ছে 13D। ASCII সাংখ্যিক কোড ব্যবহার করে অক্ষর সমূহকে প্রকাশ করে। চলো নেক্সট কোশ্চেনে যাই। পৃথিবীর অভ্যন্তরে আনুমানিক কত গভীরতায় গুরুমণ্ডল ও কেন্দ্রকের সীমানা অবস্থিত? উত্তর করার চেষ্টা করো তোমরা এটার উত্তর করো। এটার উত্তর কী হবে? 14 নম্বর কোশ্চেনের এটার উত্তর হবে অপশান ডি, 2900 কিমি। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব নয়? এই বিশ্বায়নের প্রভাব নয় কোনটি? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান ডি, অর্থনীতির স্থিতিশীলতার জন্য বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকে আরও কঠোর করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ইউরোপ থেকে সম্পূর্ণ সমুদ্রপথ আবিষ্কারের পর ভাস্কো দা গামা ভারতের নিম্নলিখিত কোন শহরটিতে সর্বপ্রথম পৌঁছেছিলেন? তিনি কোন শহরটিতে সর্বপ্রথম পৌঁছেছিলেন? সুরাট, কালিকট, দিউ না গোয়া? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে 16 কি এটা, তিনি 1498 সালে আমাদের কালিকট শহরে পৌঁছেছিলেন। ঠিক আছে, 1498 সালে, ডেটটা মনে রাখবে, 1498 সালে। চলো নেক্সট কোশ্চেন যাই। 97তম সাংবিধানিক সংশোধনী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে সাংবিধানিক মর্যাদা প্রদান করেছিল? কোনটিকে সাংবিধানিক মর্যাদা প্রদান করেছিল? 97 সংশোধনীতে কী বলা হয়েছে? তোমরা 17 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, সমবায় সমিতি। ঠিক আছে, এই 97তম সংশোধনী 2011 সালে হয়েছিল। 2011 সালে 97তম সংশোধনী হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। ভারতের ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি বাস্তবায়নকারী প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? ভারতের হচ্ছে ব্লু ওয়াটার পলিসি এর প্রথম গভর্নর কে ছিলেন? পেদ্রো আলভারেজ ক্যাবাল, আলফানসো দে আলবুকার্কি, ফ্রান্সিসকো ডি আলমেডা না ভাস্কো দা গামা? তোমার 18 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, তখন ছিল ফ্রান্সিসকো ডি আলমেডা। ঠিক আছে, তিনি প্রথম পর্তুগিজ ভাইসরয়। নামটা মনে রাখবে, ফ্রান্সিসকো ডি আলমেডা, প্রথম পর্তুগিজ ভাইসরয়। 2025 সালে কোন রাজ্য সরকার বানারঘাট জাতীয় উদ্যানের চারপাশে একটি নতুন পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চল তৈরির ঘোষণা করে? ঠিক আছে, কর্ণাটক, কেরল, গুজরাট না মধ্যপ্রদেশ? 19 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান এ, কর্ণাটক। ঠিক আছে, বানারঘাট এটা কর্ণাটকে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন। ভীমবেটকা প্যালিওলিথিক প্রত্নস্থলটি ভারতের কোন নদী উপত্যকার কাছে অবস্থিত? এই ভীমবেটকা গুহাচিত্র এটি মানে যদি বলা হয় কোন রাজ্যে অবস্থিত, তাহলে কী হবে? ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে এমপিতে অবস্থিত, মধ্যপ্রদেশ। ঠিক আছে, আর এটার উত্তর হবে অপশান বি, নর্মদা নদী। ঠিক আছে, নর্মদা নদী উপত্যকার কাছে অবস্থিত। কোন সালে মহাত্মা গান্ধী ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করেছিলেন? মহাত্মা গান্ধী ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করেছিলেন কবে? উত্তর করার চেষ্টা করো তোমরা 21 নম্বর কোশ্চেনের। এটার হবে 1930 12ই মার্চ, অপশান ডি, 1930 12ই মার্চ। ঠিক আছে, তিনি সবরমতী আশ্রম থেকে শুরু করেছিল এই অভিযানটি, তিনি সবরমতী আশ্রম থেকে শুরু করেছিল। ঠিক আছে, গুজরাটের সবরমতী আশ্রম থেকে শুরু করেছিল। পরবর্তী কোশ্চেন। কোন দুই প্রকার শক্তি একত্রে কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি গঠন করে? মোট যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক শক্তি একই, যান্ত্রিক শক্তি গঠন করে। এটার উত্তর কী হবে? 22 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি, স্থিতিশক্তি ও গতিশক্তির একসাথে মিলিতকেই বলা হয় যান্ত্রিক শক্তি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের ডিসেম্বরে ভারতের কোচি শহরের কোন সংস্থা গভীর সমুদ্র চুক্তি বিষয়ক জাতীয় অংশীজন পরামর্শ সভার আয়োজন করেছিল? তোমরা 23 নম্বর কোশ্চেন উত্তর করো। 23 নম্বর কোশ্চেন 23-এর বি হবে, কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য। ঠিক আছে, কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য। চলো পরবর্তী কোশ্চেন। 2025 সালে জাতিসংঘ মহাসচিব কর্তৃক চালুকৃত UN80 উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? এই UN80 উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? এটার উত্তর হবে অপশান ডি, জাতিসংঘের মধ্যে দক্ষতা ও ব্যয় সাশ্রয় উন্নত করতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের 243-এর ভি ধারাটি কোন ধরনের সংস্থার সদস্যপদের অযোগ্যতার ক্ষেত্রে প্রযোজ্য?
243 ধারাটি কোন ধরনের সংস্থার সদস্যপদের অযোগ্যতার ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর করো তোমরা 25-এর। এর উত্তর হবে অপশান ডি, পৌরসভা। ঠিক আছে, যদি বলে পৌরসভা আমাদের ভারতের কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল, তাহলে কি হবে? পৌরসভা আমাদের 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল, 74তম 1992 সালে। আর যদি গ্রাম পঞ্চায়েত বলা হয়, গ্রাম পঞ্চায়েতের 73তম 1992 সালে। এই দুটো মনে রেখো, পরীক্ষায় অনেকবার দিয়েছে। 73তম 1992 আর 74তম 1992। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে তার ঘোষিত যে কোনো রায় বা প্রদত্ত যে কোনো আদেশ পুনর্বিবেচনা করার ক্ষমতা প্রদান করে? তোমরা 26-এর উত্তর করার চেষ্টা করো। এর উত্তর হবে অপশান সি, অনুচ্ছেদ 137, ধারা 137-এ বলা হয়েছে। যদি বলে গঠন, গঠন মানে কত নম্বর ধারায় আছে? এই সুপ্রিম কোর্টের গঠন 124 নম্বর ধারায় বলা আছে। ঠিক আছে, 124 নম্বর ধারায় বলা আছে। চলো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের একটি ক্ষুদ্র শিল্পাঞ্চলের উদাহরণ? এই কোনটি ভারতের একটি ক্ষুদ্র শিল্পাঞ্চলের উদাহরণ? 27 নম্বর কোশ্চেনের উত্তর করো। এর উত্তর হবে অপশান বি, ব্রহ্মপুত্র উপত্যকা। ঠিক আছে, ব্রহ্মপুত্র উপত্যকা। চলো নেক্সট কোশ্চেন। কোন ভারতীয় লেখক হার্টল্যাম্প নামক ছোট গল্পের সংগ্রহের জন্য 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন? এই হার্টল্যাম্পের জন্য 2025 সালে যে বুকার পুরস্কারটি জিতেছিলেন কে? জিৎ থাইল, দীপা ভাস্তি, বানু মুস্তাক না প্রতিভা সৎপাথী? তোমরা 28 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান সি, বানু মুস্তাক। ঠিক আছে, বানু মুস্তাক। এটি কোন ভাষায় লেখা হয়েছিল হার্টল্যাম্প? এটি কন্নড় ভাষায় লেখা হয়েছিল। বানু মুস্তাক কন্নড় ভাষায় লিখেছিলেন। ঠিক আছে, এই হার্টল্যাম্পকে। আর যদি বলে ইংলিশে ট্রান্সলেট করেছিল, যদি বলা হয় ইংলিশে ট্রান্সলেট করেছিল আমাদের দীপা ভাস্তি। এখানে অপশান বিতে আছে, দীপা ভাস্তি হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করেছিল। চলো পরবর্তী কোশ্চেনে যাই। একটি আধানযুক্ত কণা যখন চৌম্বক ক্ষেত্রে চলে তখন নিম্নলিখিত কোন রাশিটি অপরিবর্তিত থাকে? উত্তর করো তোমরা 29 নম্বর কোশ্চেনের। এটার উত্তর হবে অপশান বি, গতিশক্তি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শর্টকাট লিঙ্ক এবং ডেস্কটপের ভিজুয়াল লেআউট ব্যবস্থাপনার জন্য দায়ী? 30 নম্বরে উত্তর করো তোমরা। আর অবশ্যই পিডিএফের জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর যদি তোমরা টেলিগ্রামে সার্চ করো বিদ্যা মন্দির বলে, তাও চলে আসবে আমাদের চ্যানেলটি, অবশ্যই তোমরা ফলো করে নিও। 30 নম্বর কোশ্চেনের উত্তর করো। এর উত্তর হবে অপশানে উইন্ডোজ শেল। ঠিক আছে, উইন্ডোজ শেল। চলো পরবর্তী কোশ্চেন। ভারত সরকার আইন 1919-এর অধীনে কোন বিষয়গুলির ভারতীয় মন্ত্রীদের কাছে স্থানান্তরিত হয়েছিল? এই 1919-এর অধীনে কোন বিষয়গুলি ভারতীয় মন্ত্রীদের কাছে স্থানান্তর হয়েছিল? পুলিশ এবং রাজস্ব, বিচার বিভাগ এবং বৈদেশিক বিষয়, শিক্ষা এবং স্বাস্থ্য না প্রতিরক্ষা এবং রেলপথ? 31-এর উত্তর করো তোমরা। এটার উত্তর হবে অপশান সি, শিক্ষা এবং স্বাস্থ্য। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নদীর গতিপথে অশ্বক্ষুরাকৃতি হ্রদ গঠনের জন্য নিম্নলিখিত কোন কারণটি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? 32 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা। এটার উত্তর হবে অপশান ডি, বাইরে পারে পার্শ্বীয় ক্ষয় এবং ভেতরের পারে সঞ্চয়। ঠিক আছে, মানে বাইরের দিকে পার্শ্বীয় ক্ষয় আর ভেতরের দিকে হচ্ছে সঞ্চয়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। ভারত 2025 সালের প্রথম দিকে জম্মু ও কাশ্মীরের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টার সমর্থনে কোন প্রতিবেশী দেশের বিরুদ্ধে অভিযোগ করেছিল? তোমরা এটা সবাই জানো, এটার উত্তর কী হবে? জম্মু কাশ্মীর সীমান্ত পেরিয়ে এটা পাকিস্তান হবে। ঠিক আছে, তারপরে যে কী হয়েছিল তোমরা সবাই জানো, অপারেশন সিঁদুর করেছিল আমাদের ভারত। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিচের কোন দেশ মাউন্ট এভারেস্টের অনুমতি শুধুমাত্র তাদের জন্য সীমাবদ্ধ করবে যারা ইতিমধ্যেই 7000 মিটার আরোহণ করেছেন? ঠিক আছে, এই মাউন্ট এভারেস্টের অনুমতি শুধুমাত্র তাদের জন্য সীমাবদ্ধ করবে যারা 7000 মিটার আরোহণ করেছে। 34 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর কী হবে? এর উত্তর হবে অপশান ডি, নেপাল। ঠিক আছে, মাউন্ট এভারেস্ট আমাদের নেপালে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন। যোগাযোগ প্রক্রিয়া নিম্নলিখিত কোন রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়? এই যোগাযোগ প্রক্রিয়া এটি কোন রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়? 35 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান ডি, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিকের রাসায়নিক সংকেত কি যদি বলা হয়? সালফিউরিকের রাসায়নিক সংকেত হচ্ছে H2SO4। পরীক্ষায় দেয়, আর একে আমরা রাসায়নিকের রাজা বলা হয়। সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিকের রাজা বলা হয়। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন মুঘল শাসকের রাজত্বকালে সুন্নি ও শিয়ারা একটি মসজিদে এবং খ্রিস্টান ও ইহুদিরা একটি গির্জার প্রার্থনা করার জন্য মিলিত হতো? এইভাবে সর্বজনীন শান্তি সুলিকুল নীতি অনুসরণ করা হতো, কে করেছিল এই সুলিকুল নীতিটি? কে চালু করেছিল? জাহাঙ্গীর, বাবর, হুমায়ুন না আকবর? 36 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা। এটার উত্তর হবে অপশান ডি, আকবর। ঠিক আছে, যদি বলে ইবাদতখানা কে নির্মাণ করেছিল? ইবাদতখানা নির্মাণ করেছিল আকবর। ইবাদতখানা নির্মাণ করেছিল আকবরই। ঠিক আছে, এই ইবাদতখানা এটি ধর্ম আলোচনার জন্য এটি নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে,
ধর্মীয় আলোচনার জন্য এটি নির্মাণ করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোন ভারতীয় রাজ্যে জাগর নৃত্যের প্রধান শিকড় রয়েছে? জাগর নৃত্যের প্রধান শিকড় রয়েছে কোথায়? হিমাচল প্রদেশ, বিহার, জম্মু কাশ্মীর না উত্তরাখণ্ড? এটার উত্তর হবে কি? তোমরা অবশ্যই পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়েছো, আর যারা ক্লাসটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এর উত্তর হবে অপশান ডি, উত্তরাখণ্ড। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধ আহমদ শাহ আবদালি এবং কোন ভারতীয় শক্তির মধ্যে সংগঠিত হয়েছিল? তোমরা জানোই পানিপথে টোটাল 3টে যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় আর পানিপথের তৃতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে। এতে হচ্ছে বাবর মানে বিজয় হয়। বাবর বিজয় হয়ে আমাদের মোগল সাম্রাজ্য স্থাপন করেন। আর যদি বলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। কার মধ্যে হয়েছিল? এটা হিমু আর বৈরাম খাঁ। বৈরাম খাঁ হচ্ছে নেতৃত্ব করেছিল, আকবরের নেতৃত্ব করেছিল বৈরাম খাঁ আর হিমুর মধ্যে হয়েছিল। এটা হচ্ছে বৈরাম খাঁ জিতে যায়, ঠিক আছে। আর তৃতীয় হয়েছিল কাদের মধ্যে? আহমদ শাহ আবদালের কাদের মধ্যে হয়েছিল? 38 নম্বর কোশ্চেনে এর উত্তর অপশান ডি, মারাঠার মধ্যে হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন। নিচের কোন শহরের শহরতলি ট্রেনে 2025 সালের এপ্রিলে কাবাজ 5.0 চালু করা হয়েছিল, যাতে আরও বেশি ট্রেন নিরাপদে এবং দক্ষতার সাথে চলতে পারে? এটা কী হবে উত্তর? এর উত্তর হবে অপশান বি, মুম্বাই। নেক্সট কোশ্চেনে যাই। পাম্বান বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই পাম্বান বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক না কেরল? এর উত্তর কী হবে? 40 নম্বর কোশ্চেনের এটার উত্তর হবে তামিলনাড়ু। পাম্বান বন্দর তামিলনাড়ুতে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন। অধিকাংশ সফটওয়্যার অ্যাপ্লিকেশন কন্ট্রোল+এর শর্টকাট কী করে? এই কন্ট্রোল+এর শর্টকাট এটি হচ্ছে কী করে? তোমরা উত্তর করার চেষ্টা করো। বর্তমান ডকুমেন্ট সংরক্ষণ করে, নতুন পেজ শুরু করে, ডকুমেন্ট টেক্সট খোঁজে, না সমস্ত কন্টেন্ট সিলেক্ট করে? 41 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান এ, বর্তমান ডকুমেন্ট সংরক্ষণ করে, কন্ট্রোল+এস। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন, ভি নরহরি রাও, এইচ.কে কৃপালানি না এম.সি. সেটালভাদ? এর উত্তর হবে অপশানে সুকুমার সেন। যদি বলে আমাদের বর্তমান আমাদের মুখ্য নির্বাচন কমিশনারকে, বর্তমান হচ্ছে জ্ঞানেশ কুমার। তোমরা অনেকেই জানো এর নামটি, জ্ঞানেশ কুমার। ইনি 26তম প্রধান নির্বাচন কমিশনার, এখন 26তম। চলো পরবর্তী কোশ্চেন। হার্টল্যাম্প বইটি ইংরেজিতে কে অনুবাদ করেন, যা 2025 সালের আন্তর্জাতিক বুকর পুরস্কার জেতা প্রথম কন্নড় কাজ ছিল? আমি একটু এই ক্লাসেই বললাম যে হার্টল্যাম্প বইটি কে লিখেছেন, ইংরেজিতে অনুবাদ কে করেছিল? ইংরেজিতে অনুবাদ করেছিল দীপা ভাস্তি, ঠিক আছে। আর এটি কান্নাড় ভাষায় কে লিখেছিল? কান্নাড় ভাষায় লিখেছিল হচ্ছে কি আমাদের বানু মুস্তাক, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন আন্দোলনটি উলগুলান বা মহান বিশৃঙ্খলা আন্দোলন নামেও পরিচিত? উলগুলান বা মহান বিশৃঙ্খলা আন্দোলন নামে পরিচিত কোন আন্দোলন? মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল না চুয়ার বিদ্রোহ? 44 নম্বরের কোশ্চেন উত্তর করো। এটার উত্তর হবে অপশানে মুন্ডা বিদ্রোহ। এই মুন্ডা বিদ্রোহ মানে কোন সালে হয়েছিল, মানে কবে হয়েছিল মুন্ডা বিদ্রোহ? মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 থেকে 1900-র দিকে। 1899 থেকে 1900-র দিকে হয়েছিল। এর নেতৃত্ব কে করেছিল যদি বলা হয় মুন্ডা বিদ্রোহের? বিরসা মুন্ডা। এর নেতৃত্ব করেছিল হচ্ছে বিরসা মুন্ডা। আর এখানে সাঁওতাল বিদ্রোহ অপশন আছে। সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে করেছিল? সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব করেছিল হচ্ছে সিধু আর কানু। সিধু আর হচ্ছে কানু, নাম দুটো মনে রেখো, সিধু কানু। চলো পরবর্তী কোশ্চেন। নিচের কোনটি 1913 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ভারতীয় চলচ্চিত্র হিসেবে বিবেচিত? মানে কোন মুভিটির দ্বারাই প্রথম হচ্ছে আমাদের সিনেমার জগতের শুরু হয়? রাজা হরিশ্চন্দ্র, আলামারা, কিচাকরাধাম না সন্তু তুকারাম? তুমি উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। 1913 সালে এটি মুক্তি পায়, ঠিক আছে। এটা যদি বলে পরিচালক, এই রাজা হরিশ্চন্দ্র এই মানে পরিচালক কে করেন? এই পরিচালক করেছে দাদা সাহেব ফালকে, ঠিক আছে। দাদা সাহেব ফালকে পরিচালক করে। চলো নেক্সট কোশ্চেন। পৃথিবীর অভ্যন্তরে স্তরযুক্ত কাঠামোর সমর্থনে কি প্রমাণ রয়েছে? পৃথিবীর অভ্যন্তরে স্তরযুক্ত কাঠামোর সমর্থনে কি প্রমাণ রয়েছে? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান ডি, ভূমিকম্পের তরঙ্গের আচরণ, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। স্বাধীনতার সময় ভারতীয় অর্থনীতির প্রধান অসুবিধা কোনটি ছিল? এই স্বাধীনতার সময় ভারতীয় অর্থনীতির প্রধান অসুবিধা কোনটি ছিল? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান বি, উচ্চ বেকারত্ব এবং দারিদ্র্য। চলো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট? কোনটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট? পোলিও, টাইফয়েড, চিকেন পক্স না ম্যালেরিয়া? তোমরা এটা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান ডি, ম্যালেরিয়া। ম্যালেরিয়া এটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ।
পোলিও হচ্ছে এটা পোলিও ভাইরাস গঠিত রোগ। টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ রোগ। চিকেন পক্স এটিও একটা ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, পরীক্ষায় দেয় যে ভাইরাস ঘটিত রোগের উদাহরণ কি, এরকম দিয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন, কোন পদ্ধতিটি নরমপন্থীদের দৃষ্টিভঙ্গিকে সবচেয়ে ভালোভাবে চিহ্নিত করে? এই নরমপন্থীদের দৃষ্টিভঙ্গিকে সবচেয়ে ভালোভাবে চিহ্নিত করে কোনটি? সশস্ত্র বিপ্লব, গেরিলা যুদ্ধ, আবেদন ও প্রার্থনা, না সাংস্কৃতিক নবজাগরণ? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান সি, তারা আবেদন প্রার্থনা করেই তারা হচ্ছে গিয়ে আন্দোলন করতো। ঠিক আছে, আবেদন ও প্রার্থনার মাধ্যমে। চলো পরবর্তী কোশ্চেন, কোন শব্দটি তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলে দক্ষিণ ভারতে হওয়া প্রাক বর্ষার বৃষ্টিকে বোঝায়? ভারতে হওয়া প্রাক বর্ষার বৃষ্টিকে বোঝায় কোনটির মাধ্যমে? কালবৈশাখী, না আম্র বৃষ্টি, ঠিক আছে, বা একে ম্যাঙ্গো শাওয়ার বলা হয়, ম্যাঙ্গো শাওয়ার, বা বর্ষার বিরতি, না লু? এটার উত্তর কী হবে? এর উত্তর হবে অপশান বি, আম্র বৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার। আর লু এটি কোন জায়গায় হয়? লু এটি আমাদের উত্তর ভারতে হয়ে থাকে। ঠিক আছে, উত্তর ভারতে হয়ে থাকে লু, পরীক্ষা অনেকবার দিয়েছে। আর কালবৈশাখী আমাদের আসামে আর পশ্চিমবঙ্গে হয় কালবৈশাখী। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতের প্রতিষ্ঠিত প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? ভারতের প্রতিষ্ঠিত প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? নীলগিরি, সুন্দরবন, নন্দাদেবী, না গালফ অফ মান্নার? এটার উত্তর কী হবে 11 নম্বর কোশ্চেনের? এটার উত্তর হবে অপশান এ, নীলগিরি। ঠিক আছে, এটি 1986 সালে প্রথম এবং প্রাচীনতম এটি হচ্ছে গিয়ে বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, 1986 সালে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ যদি বলা হয় নীলগিরি। ঠিক আছে, প্রথম এবং প্রাচীনতম। চলো পরবর্তী কোশ্চেন, সপ্তম তপশিলের কোন তালিকায় কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা আছে? এই সপ্তম তপশিলে কী বলা হয়েছে যদি বলা হয়, সপ্তম তপশিলে কী বলা আছে? ক্ষমতা বন্টনের কথা বলা হয়েছে, মানে রাজ্যের কাছে কী কী থাকবে আর কেন্দ্রের কাছে কী কী থাকবে তাই বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে তোমরা এটার উত্তর করো কী হবে 52? এটার উত্তর হবে অপশান সি, কেন্দ্রীয় তালিকা। ঠিক আছে, কেন্দ্রীয় তালিকায় এখন যদি বলা হয় বিষয় কটি বিষয় মানে অন্তর্ভুক্ত আছে কেন্দ্রীয় তালিকায়? কেন্দ্রীয় তালিকায় বর্তমানে এখন 100টি বিষয় অন্তর্ভুক্ত আছে কেন্দ্রীয় তালিকা। চলো পরবর্তী কোশ্চেন, আগুদা ফোর্ট বা পর্তুগিজ নির্মাণ ও প্রকৌশলের একটি স্মৃতিস্তম্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই আগুদা ফোর্ট এটি হচ্ছে ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, গোয়া, মহারাষ্ট্র, না তামিলনাড়ু? তোমরা উত্তর করার চেষ্টা করো। এর উত্তর হবে অপশান বি, গোয়াতে অবস্থিত। ঠিক আছে, গোয়াতে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন, সংবিধানের কোন তপশিলি এলাকা এবং উপজাতিদের প্রশাসন নিয়ে কাজ করে? সংবিধানের কোন তপশিল এগুলো উপজাতিদের প্রশাসন নিয়ে কাজ করে কোনটি? ষষ্ঠ তপশিল, পঞ্চম তপশিল, একাদশ, না নবম তপশিল? 54 নম্বর কোশ্চেন উত্তর করো। এটা যদি বলা হয় পঞ্চম তপশিল। ঠিক আছে, তাহলে পঞ্চম তপশিল আমাদের পিছিয়ে পড়া রাজ্যগুলো কী কী মানে কী কী বলা আছে? এখানে বলা আছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এই 4টি রাজ্য যেগুলো পিছিয়ে পড়ে আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ অধিকারের কথা বলা আছে। ঠিক আছে, এখানে পঞ্চম তপশিলে। ঠিক আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, এই 4টি রাজ্য পিছিয়ে আছে, তার জন্য এদের জন্য গুরুত্বপূর্ণ মানে অধিকার সেগুলো দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন নিম্নলিখিত কোন গ্রুপে অন্তর্ভুক্ত? এই হাইড্রোজেন এটি কোন গ্রুপে অন্তর্ভুক্ত? তোমরা উত্তর করার চেষ্টা করো। এর উত্তর হবে অপশান সি, তিনি গ্রুপ একে অন্তর্ভুক্ত, হাইড্রোজেন গ্রুপ একে অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন, তীব্র আন্দোলন এবং একজন প্রতিবাদকারীর মৃত্যুর পর ভাষাগত ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? ভাষাগত ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য কোনটি? তেলেঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, না তামিলনাড়ু? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান সি, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, যদি বলা হয় 1952 সালে এই তেলেগুভাষী মানুষের জন্য, 1952 সালে, সালটা মনে রাখবো 1952, এই তেলেগুভাষী মানুষের জন্য পৃথক রাজ্যের দাবিতে, ঠিক আছে, পৃথক রাজ্যের দাবিতে আমাদের পট্টসি রামালু 56 দিন অনশন করার পর তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, 56 দিন মানে অনশন করেছিল, কিছু না খেয়ে থেকেছিল, হাঙ্গার স্ট্রাইক, তিনি হাঙ্গার স্ট্রাইক করেছিল। ঠিক আছে, তারপরেই রাজ্যটি গঠিত হয়। ঠিক আছে, ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য এটি। চলো নেক্সট কোশ্চেন, সারা বছর ধরে সূর্যের উলম্ব রশ্মি নিম্নলিখিত কোন অঞ্চলে পতিত হয়? সূর্যের উলম্ব রশ্মি কোন অঞ্চলে পতিত হয়? হিমশীতল, নাতিশীতোষ্ণ, ক্রান্তীয়, না মেরু? উত্তর করার চেষ্টা করো তোমরা। এটার উত্তর হবে অপশান সি, ক্রান্তীয়। চলো নেক্সট কোশ্চেন, উত্তর পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই উত্তর পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায়? জয়পুর, হুবলি, নয়াদিল্লি, না হাজিপুর? উত্তর করো তোমরা। এর উত্তর হবে অপশান এ, জয়পুরে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন, বিপজ্জনক বর্জ্য এবং তাদের নিষ্কাশনের আন্তঃসীমান্ত মুভমেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্রাসেল কনভেনশন কখন গৃহীত হয়? এই ব্রাসেল
সংক্রান্ত বাসেল কনভেনশন মানে কবে গৃহীত হয়? 1991, 1989, 1995 না 1993? এটার উত্তর হবে অপশান বি, 1989 সালে। চলো নেক্সট কোশ্চেন। জেলা আদালত এবং অধস্তন বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ নিম্নলিখিত কোনটির হাতে ন্যস্ত? তোমরা 60 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে হাইকোর্ট। হাইকোর্টের উপরে ন্যস্ত, ঠিক আছে। হাইকোর্ট এটি কত নম্বর ধারায় বলা আছে? 235 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে, 235 নম্বর ধারায় বলা আছে। চলো পরবর্তী কোশ্চেন। 2025 সালে মার্চ মাস পর্যন্ত PM সূর্যঘর মুফত বিজলি যোজনা অধীনে সৌরবিদ্যুৎ স্থাপনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? এই কোন রাজ্য প্রথম স্থানে মানে স্থাপনে রয়েছে প্রথম স্থানে? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট না তামিলনাড়ু? এটার উত্তর কী হবে? 61 নম্বর কোশ্চেনের এটার উত্তর হবে অপশান সি, গুজরাট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ভোডাফোন নিম্নলিখিত কোন বছরে ভারতে যাত্রা শুরু করে? এই ভোডাফোন কোন বছরে ভারতে যাত্রা শুরু করে? 2007, 2005, 2009 না 2002? এটার উত্তর হবে অপশানে 2007 সালে, ঠিক আছে। একটি রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? তোমরা 77 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর কী হবে? যদি রাজ্যের যদি বলে, রাজ্যের হবে অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে। আর যদি আমাদের যদি ভারতের যদি বলে, ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে যদি বলা হয় তাহলে হবে অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। এই অ্যাডভোকেট জেনারেল আমাদের সংবিধানের কত নম্বর ধারায় আছে? অ্যাডভোকেট জেনারেল আছে 165 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নতুন মুক্ত বাণিজ্য চুক্তি FIA এর অধীনে ভারত যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যের আনুমানিক বার্ষিক বৃদ্ধির হার কত? উত্তর করো তোমরা সবাই। তোমরা 78 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, 15%। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতের কোন অঞ্চলটি তার জলবায়ু এবং মাটির কারণে চা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত? ভারতের কোন অঞ্চলটি তার জলবায়ু এবং মাটির কারণে চা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত? এটার উত্তর কী হবে? 79 নম্বর কোশ্চেনের এটার উত্তর হবে অপশান সি, আসাম এবং উত্তরবঙ্গে, ঠিক আছে, চা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। চলো পরবর্তী কোশ্চেন। ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানত কিসের জন্য দায়ী? মানে কোথায় দায়ী থাকে? ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে দায়ী থাকে? ভারতের রাষ্ট্রপতির কাছে, সুপ্রিম কোর্টের কাছে, রাজ্য বিধানসভার কাছে না রাজ্যের রাজ্যপালের কাছে? তোমরা উত্তর করো এটা। এটা হবে অপশান সি, রাজ্য বিধানসভার কাছে দায়ী থাকে। তাই যদি বলা হয় ভারতের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানত আমাদের রাজ্য বিধানসভার কাছে দায়ী থাকে, তাহলে এটি কত নম্বর ধারায় বলা আছে? তাহলে কী হবে? এটি 164 নম্বর ধারায় বলা আছে, 164 নম্বর ধারায় বলা আছে। পরীক্ষা অনেকবার দিয়েছে। চলো আমাদের কোশ্চেন এখানেই শেষ হলো। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেনি ক্লাসটি দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে পিডিএফটি পাওয়ার জন্য। পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। এখানে আমরা প্রতিদিন ডেলি ফ্রি মক নিই, সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে। আমি তাহলে অফ হচ্ছি। তোমাদের কালকে আবার ক্লাসে সকাল 8টা থেকে, অবশ্যই তোমরা জয়েন করো। সবাই ভালোভাবে পড়াশোনা করো। ওকে, বাই তাহলে।